এই তো গরুর মাংস আর পেঁয়াজ। আজকে রান্না হবে বিরিয়ানি। আমরা প্রবাসীরা ঘরে বসে কিভাবে সুস্বাদু গরুর মাংস রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো কাটাকাটি শুরু হয়ে গেল, পেঁয়াজ রসুন আদা, এর ভিতরে টুকটুকে লাল গরুর মাংস। আহা আহা, বিয়ে বাড়ির মতো একটা শব্দ হচ্ছে না? এই শব্দটা অনেক পরিচিত। আহা আহা, খুব ভালো লাগতেছে। তো আপনাদের দাওয়াত রইল। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারবেন যে ব্লেন্ডার থাকতে আপনি এটা দিয়ে কেন গুঁড়ি করতেছেন বা ব্লেন্ডার করতেছেন এটাকে। তো কথা হলো ভাই, এটা দিয়ে রান্না করলে যে কি একটা স্বাদ আর মজা লাগে সেটা সবাই বলতে পারবে না। যারা ব্লেন্ডার দিয়ে পাকাইছে বা পেস্ট করছে তারাই জানে। কিন্তু এটার দিয়ে পেস্ট করলে খুব একটা সুন্দর গ্রান, আবার সুন্দর একটা ফ্লেভার চলে আসে, আর দেখতে খুব ভালো লাগে, খানাটা খুব মজা হয়। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন আজকে বিরিয়ানি পর্ব। এই রেসিপিতে আমি আপনাদেরকে বলবো না গরুর মাংস কত বা চাউল কত বা মশলা এগুলা কত, কারণ আমরা প্রবাসীরা নিজের মতো করে বানিয়ে খেয়ে থাকি। স্বাদের জন্য আমরা সবকিছু ব্যবহার করে থাকি। তো আমরা কোনো বাবুর্চি না, তারপরও আমাদের পাকগুলা কেমন হয় আপনারা একবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখতে দেখতে সবকিছু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এখানে অনেক মশলা এবং কি তেল দিয়ে দিব, যেগুলা আমি আপনাদেরকে বলবো না যে কতটুকু দিলে ভালো হবে। গরুর মাংস যেভাবে আপনি রান্না করেন সেভাবে প্রথমে রান্না করতে হবে বিরিয়ানির জন্য। আর একটা জিনিস আপনি বিশেষ করে খেয়াল রাখবেন, আপনি যতই মাখাবেন বা মাখিয়ে রান্না করবেন ততই মজা পাবেন। তো আমি সবকিছু মিক্স করতেছি, এর ভিতরে বিরিয়ানির মশলা একটা দিয়ে দিচ্ছি ঘেরান এবং স্বাদের জন্য। বিরিয়ানির মশলা দিলে আপনার চারিদিকে সুবাস বয়ে বেড়ায়, যেটা ঘ্রাণটা আপনার এমনি পেট ভরে যায়। তো যাই হোক, কথা বাড়াচ্ছি না, দেখতে থাকুন। আর আপনারা বিরিয়ানি বানানোর আগে চালগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিবেন যাতে পানি ঝরে যায়। পানি ঝরে গেলে কিন্তু বিরিয়ানির স্বাদটা এবং বিরিয়ানি খেতে খুব ঝরঝরা হয়ে যায় এবং খেতেও খুব মজা। তো আমি বলতেছি বেশি করে মাখবেন। মাখার পরে আপনি সুন্দর করে আপনি এটা চুলাতে বসায় দিবেন। তো দেখুন, আমি বিশেষ করে মাখামাখিতে এক্সপার্ট, এই জন্য মাখতেছি। তো আমরা আজকে ৮-৯ জনের একটা পার্টি করতেছি ঘরেই। তো আমাদের বড় ভাই একজনের মেয়ের বিয়ে, তাই আমরা এই পার্টিটা এখানেই দিচ্ছি। আর ওনার মেয়ের বিয়ে বাংলাদেশে হচ্ছে, ওইখানে অনুষ্ঠান হচ্ছে। তো ইতিমধ্যে আমি চুলাতে বসাই দিলাম বিসমিল্লাহ করে। তো চুলাতে বসানোর পর কিছুক্ষণ পর আমি এটা দেখব। দেখার পর দেখুন পানি আস্তে আস্তে চলে আসছে। আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি। তো আপনারাও কোনো ধরনের পানি ব্যবহার করবেন না যখন মাংস চুলাতে দিবেন। দেখুন মাংসটার কালার ধীরে ধীরে কেমন চলে আসতেছে। এর ভিতরে মাংসগুলো কিন্তু শুকিয়ে আসবে এবং একটা লালচে কালার হয়ে যাবে, দেখতে একবারে মাখা মাখা। তো আপনারা দেখতেছেন এখন মাখা মাখা হয়ে গেছে। তো কিছুক্ষণের ভিতরে এখানে আমরা চাল ধোয়া, যেখানে চাল ধুয়ে রেখেছি ওই চালগুলো কি করব এখানে দিয়ে দিব, কারণ দেখুন মাংসটা একবারে মাখা মাখা হয়ে গেছে। এর ভিতরে আমি চাউল দিয়ে দিলাম। চাউল দিয়ে আপনাকে বেশিক্ষণ এটা নাড়তে হবে। নাড়ানোর মাঝখানে আমাদের একটা বিরিয়ানির মশলা আরেকটা দিব এখানে। তো বিরিয়ানির মশলাটা আমরা এখানে দিয়ে দিই, কারণ বিরিয়ানির মশলা যতই দিবেন ততই স্বাদ স্বাদ বেড়ে যাবে এবং ঘ্রাণ সুবাস হয়ে যাবে। তারপরে আমরা গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পর এটা ২-৩ বার আপনি নাড়া দিবেন, নাড়িয়ে রেখে দিবেন। রেখে দেওয়ার পর হালকা করে আপনি চুলাটা প্রথমে ঢিল করে দিবেন। ঢিল করে দেওয়ার পর দেখুন আস্তে আস্তে পানি যেমন কমে যাচ্ছে, আমাদের বিরিয়ানিটাও খুব সুন্দর ফুটে উঠতেছে। তো আমরা রাখতেছি কতক্ষণ এগুলো বলতেছি না, কারণ এটা আমাদের ব্যক্তিগত একটা জিনিস। আমরা কোনো বাবুর্চি না যে আপনাদেরকে বলবো 10 মিনিট রাখুন, 20 মিনিট পর আসুন। তো আমরা আস্তে আস্তে করে দেখুন ইতিমধ্যে আমাদের বিরিয়ানির কালারটা এবং বিরিয়ানিটা কেমন হয়ে গেল। আরে খেতে যে স্বাদ হবে। তো আমরা খেয়ে ফেলেছি, খেয়ে ভিডিওটা বানাই আপনাদেরকে দেখাচ্ছি। তো বিরিয়ানির স্বাদটা খুব মজা ছিল। আমরা ৮-১০ জন খেতে পেরেছি, মনে করেন কি বিরিয়ানি হয়েছে। তো বিরিয়ানি দেখতে দেখুন ঝরঝরা হয়ে গেছে। তো আপনি প্রথম প্রথম বিরিয়ানি যখন রান্না করবেন তখন অনেক সময় পানি হয়ে যাবে বা বিরিয়ানি হবে না। তো এরকম ট্রাই করতে করতে আপনিও একদিন বাবুর্চি হয়ে যাবেন।
তো 7-8 জনের খানা আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো আমার আর সহ্য হচ্ছে না, আমি তাড়াতাড়ি গরম গরম নিয়েই খেয়ে ফেলতেছি। স্বাদে এবং ঘেরানে ভরপুর, খেতে খুব মজা হয়েছে মাশাআল্লাহ। সবাই দোয়া করবেন যাতে করে আপনাদেরকেও খাওয়াতে পারি। মাশাআল্লাহ, দেখুন কেমন হয়েছে বিরিয়ানির কালারটা। আর সবার প্রতি রইল দাওয়াত, ইনশাআল্লাহ বাড়িতে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এরকম আমি রান্না করে খাওয়াবো। সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।